নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জাস্ট আমি শো করাতে চাইছি। কারোর একটু কনফিউশন হচ্ছিল, যেমন ইউটিউব কমেন্টে আমি লক্ষ্য করছিলাম যে ফর্ম কি আদৌ ছেড়েছে কিনা, বা ছাড়লেও এটাতে এবারের পয়েন্ট অফ ভিউতে, এবারের ইউজিসি নেটের পয়েন্ট অফ ভিউতে কী কী সিস্টেমেটিক জায়গায় রাখা হয়েছে। তো সমস্তটা নিয়ে আলোচনা করব যেমনটা নর্মালি থাকে। তো এটা বেসিক্যালি 29 এপ্রিল 2026, অর্থাৎ আজ যেই সময় আমি ভিডিও বানাচ্ছি, তো সেই সময় এটা পাবলিশ হয়েছে। এবার এটা আজকের থেকেই শুরু হচ্ছে এবং মে মাসে 20 তারিখ পর্যন্ত এটা চলবে। ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, যে কোনো প্রেক্ষিতে করতে পারবে, অর্থাৎ ইউপিআই বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যেটা রয়েছে, ঠিক আছে। তো 20 মের মধ্যে তোমাকে পেমেন্টটা সাকসেসফুল করতে হবে। কারেকশন উইন্ডো খোলে, তোমরা সবাই জানো ইউজিসি নেটের একটা কারেকশন উইন্ডো থাকে। তো সেটা 22 মেতে আসবে, অর্থাৎ 22 তারিখে, মে মাসের 22 তারিখ থেকে 24শে মে পর্যন্ত এটা কারেকশন উইন্ডো মূলত দেওয়া হবে। তারপর এক্সাম সিটি 10th জুনের মধ্যে এটা দিয়ে দেওয়া হবে। তুমি অ্যাডমিট ডাউনলোড করতে পারবে 15 জুনের মধ্যে, ঠিক আছে। এক্সামিনেশন হবে 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে এক্সামটা কমপ্লিটেড হবে, ঠিক আছে। তো কারণ তোমরা সবাই জানো সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট ডেটে যেহেতু এক্সামটা শিডিউল করা থাকে, তো সেই অনুসারে এটা রয়েছে। সেন্টার, ডেট আর শিফট এটা মূলত অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। অ্যান্সার কি অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি অ্যান্সার কি যখনই দেবে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এই ওয়েবসাইটে ভিজিট করে বা এই ওয়েবসাইটে ভিজিট করে আমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। জেনারেলদের জন্য 1150, আর জেনারেল যারা ইডাব্লিউএস রয়েছে বা ওবিসি এনসিএল রয়েছে তাদের 600 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউডি বা থার্ড জেন্ডার যাদের আছে তারা হচ্ছে 325 টাকা। তো এই হিসাবে টোটালটা রয়েছে। এবার যাদের নিয়ে কনফিউশন হচ্ছে, যাদের বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন হচ্ছে, এবার একটা পয়েন্ট আছে যে 3 নম্বর পয়েন্টটা, ঠিক আছে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট। এবার অনেকেই আছো যারা কিনা এডুকেশনে হয়তো বা মাস্টার্স করেছো, বা হতে পারে আরেকটা সাবজেক্টে করেছো, বিএড করেছো, তারপর এমএড করেছো, এবার এডুকেশনও বসতে চাইছো, আবার অন্য আরেকটা সাবজেক্টও বসতে চাইছো। এবার তাদের জন্য এটা একটা কনফিউজিংয়ের জায়গা, যেটা নিয়ে অনেকেই তোমরা মেসেজ করেছো যে স্যার এই যে 3rd নম্বর পয়েন্টটা যেটা আছে এটা কি বলছে। তো তোমরা যদি একটা ভালোভাবে লক্ষ্য করো, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন মানে একজন ক্যান্ডিডেট, অনেক সময় কি হয় আমরা ভাবি যে এটা আচ্ছা এটা ভুল হয়ে গেল তো আরেকটা করে ফেলি। ওকে, তো ক্যান্ডিডেটকে বলা হয়েছে যেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে এটাকে ফুলফিল করে, ঠিক আছে। তো এছাড়া তোমার যদি এলিজিবিলিটি থাকে অন্য সাবজেক্টের বিষয়েও, তুমি অবশ্যই সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেটা নিয়ে অনেকেরই অসুবিধা হয় পরবর্তীকালে পাস করার পরে, সেটা হচ্ছে অবশ্যই তোমার ইমেল অ্যাড্রেস ভ্যালিড দেবে, আর তার সাথে সাথে মোবাইল নম্বরটাও ভ্যালিড দেবে, যেটা তুমি ইউজ করো। এমন দেবে না যেটাতে তোমার ইউজ হয় না, হয়তো বা কোনো দোকানদার বানিয়ে দিয়েছে। সাধারণত মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পারি যেটা, হয়তো বা দোকানদার বানিয়ে দিয়েছে, দোকানদারের একটা ইমেল আইডির ভিত্তিতে তুমি হয়তো বা আদার্স ফর্ম ফিল আপ করে ফেললে, দোকানদারকে গিয়ে বললে যাচ্ছে এটাও ফর্ম ফিল আপ করে দিন। তো ওই ভিত্তিতে অনেক সময় দোকানদারেরই ইমেল আইডি থাকে। তো চেষ্টা করবে নিজের ইমেল আইডিটা দেওয়ার, নিজের ইমেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করবে এবং মোবাইল নম্বরটা একদম সঠিক রাখবে, এক্স্যাক্ট যেটা তোমার মোবাইল নম্বর আছে সেটাই। অন্য কারোর মোবাইল নম্বর দিয়ে এটা করবে না, কারণ পরবর্তীকালে পাস করার পরে না হয় সেই ক্ষেত্রে অসুবিধে হয়, ঠিক আছে। অসুবিধা হয় যখন তুমি সার্টিফিকেট ডাউনলোড করতে চাইবে বা এই ধরনের যখন তোমাকে করতে হবে, তাহলে কিন্তু তোমাকে একদম দিল্লিতে গিয়ে যোগাযোগ করতে হবে। বুঝতে পারছো তো বিষয়গুলো? তো এটা একটু সবাই রেসপন্সিবিলিটির সাথে এটাকে দেখবে। ওকে, ঠিক আছে তাহলে। আর চেষ্টা করবে কোনো প্রকার, এবার অনেকেরই একটা কনফিউশন থাকে যে স্যার কারেকশন উইন্ডো তো দেবেই, এবার কারেকশন উইন্ডোর ভিত্তিতে কখনো ফর্ম ফিল আপ করতে নেই, তাই না? যে ভুল করি কারেকশন উইন্ডো দেবে তখন ঠিক করে নেব। কিছু কিছু জায়গা যেগুলো চেঞ্জেস করা যায় না, যেমন হচ্ছে তোমার অবশ্যই তোমার যে কাস্ট রয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু অসুবিধে তৈরি করে। তো একটু চেষ্টা করবে একটু খুব ভালোভাবে দেখে ফর্ম ফিল আপ করার। এবারের পরীক্ষাটা খুবই ক্রুশিয়াল, ভালোভাবে দেখে ফর্ম ফিল আপ করার। কোনো কারণে যেন এমন না হয় যে তোমার সার্টিফিকেট রিলেটেড কোনো একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবে সবাই, কারণ আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের একটা রিভ্যালিডেশন প্রক্রিয়া চলছে, তাই না? রিভ্যালিডেশন প্রক্রিয়া চলছে, তো সেই জায়গাগুলোকে আশা করি সবাই কমপ্লিটেড করিয়ে নিয়েছো। তো কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশনের জায়গাগুলো, তো সেই জায়গাটাকে মাথায় রেখে সবাই একদম খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটাকে করবে,
ওকে, ঠিক আছে, তাহলে এটাই জানানোর ছিল। রাখছি তাহলে, সবাই ভালো থেকো। আর ক্লাসেস তো চলছে আমাদের ক্লাসেস নতুনভাবে আসছে। আমি হায়ার এডুকেশনের যে আমাদের এডুকেশন সিস্টেমের যে ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে সেটা নিয়েও ক্লাস করাচ্ছি। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, 3টে গ্রুপ থাকবে, 3টে গ্রুপের যে কোনো একটাতে জয়েন হয়ে থাকবে, সেখানে ক্লাসেসের আপডেট পেয়ে যাবে, ফ্রি ক্লাস অবশ্যই, তো সেটা আপডেট পেয়ে যাবে। রাখছি তাহলে, ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো।